জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদকে, স্মরণ করছি দুরক্ষ মা বোনকে, যাদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে স্মরণ করছি জাতীয় ৪ নেতাকে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। জনপ্রতিনিধিরা ১৭ই এপ্রিল মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে স্বাধীন দেশ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করে। বঙ্গবন্ধুর নির্দেশনায় এই সরকারই মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় অর্জন করে। বাঙালি জাতির বীরত্ব, দেশাত্মবোধ ও সাহসী নেতৃত্বের কাছে অচিরেই পরাভূত হয় পাক হানাদার এবং তাদের দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী। আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসের কোনো আকস্মিক ঘটনা নয়। জাতির পিতার অবিসংবিদিত নেতৃত্বে বাঙালি জাতির দীর্ঘ ৪০ বছরের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত ফসল ছিল ৭১-এর মুক্তিযুদ্ধ। স্বাধীনতার দীর্ঘ সংগ্রামে ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র নির্বাচন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ১১ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচনের পথ পেরিয়ে বাঙালি জাতি উপনীত হয় ৭১-এর ৭ই মার্চের মহান মিলন মোহনায়। তৎকালীন রেসকোর্স ময়দানে জনতার সমুদ্রে দাঁড়িয়ে বাঙালির মুক্তির দিশারি বঙ্গবন্ধু দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মূলত সেদিন থেকেই শুরু হয় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার নবতর অধ্যায়। অসহযোগ আন্দোলনের ফলে পাকিস্তানি সামরিক শাসন অচল হয়ে পড়ে। সশস্ত্র সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে মিত্র শক্তির সহায়তায় বাঙালি বিজয় অর্জন করে। দেশ স্বাধীন হওয়ার পরও পরাজিত শক্তি থেমে থাকেনি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। একই বছর ৩ নভেম্বর তারা জেলখানায় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও মোহাম্মদ কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে। তারা অবৈধ সরকার গঠন করে, সংবিধানকে ক্ষতবিক্ষত করে, হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। তারা গণতন্ত্র, মানবতা, বাঙালি সংস্কৃতি ও ইতিহাস সহ আমাদের মহত্তম অর্জনগুলোকে ধ্বংস করতে চেয়েছিল। অজস্র সংগ্রামী বাঙালি জাতি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে, জনগণকে সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনে। ২০০৮ সালে অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত নির্বাচনে জনগণ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যাপকভাবে নির্বাচিত করে। বর্তমান সরকার সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা ও অবৈধভাবে ক্ষমতা দখল প্রতিহত করতে এই উদ্যোগ এক মাইল ফলক। ইতোমধ্যে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। জেলখানার জাতীয় ৪ নেতাকে হত্যার পুনর্বিচার কাজ শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে। এসব জঘন্য অপরাধীর বিচার বাধাগ্রস্ত করতে ৭১-এর পরাজিত শক্তি জামাত, শিবির ও তাদের দোসররা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। বাংলার দেশপ্রেমিক জনগণকে এ ঘাতক চক্রের ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। বর্তমান সরকার দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকল হত্যাকাণ্ডের বিচার এবং দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করতে বদ্ধপরিকর। ২০২১ সালে বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। এ সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে দলমত নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুখী, সুন্দর ও শান্তিময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যেখানে প্রতিটি নাগরিকের প্রাপ্য অধিকার যথাযথভাবে সংরক্ষণ করা হবে। আগামী দিনের বাংলাদেশ হোক জাতির পিতার কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা, যেখানে ধনী দরিদ্র ভেদাভেদ থাকবে না, সকলের জন্য সম্ভাবনার দুয়ার
থাকবে অবারিত। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 16 ডিসেম্বর 2012 খ্রিস্টাব্দ।